আরে তুমি কখন আসলা? কান্না করতেছো কেন? কি হয়েছে? মাত্রই আসলাম। আজকেও কোনো আত্মীয় স্বজন কোনো সাহায্য করে না। ও আচ্ছা, আমার বোনের কাছে গেছিলা? পুয়া বোনের ড্রয়িং রুমে বসেছিলাম অনেকক্ষণ। কাজের মহিলা বলল ঘুমাইতেছে, দেখা করতে পারবে না। ও তারপর তোমার ভাইয়ের বাড়িতেও গেছিলাম। আচ্ছা, কি কইছে? তোমার ভাইয়ের বউ তো দরজাই খুললো না, ভিতর থেকে বলল অফিসে গেছে, পরে কথা হবে। তোমার বলে ফোন দিবে, ফোন দিছিল। বুইলা গেছে মনে হয়। আসলে হয়েছে কি, ওদের তো পরিবার হয়েছে, সংসার হয়েছে, দায়িত্ব বাড়ছে, এই জন্য হয়তো বা চাইলেও কিছু করতে পারতেছে না। টেনশন করো না, বয়স তো হয়ে গেছে, দুদিন পর তো মোর কম করি নাই তো। যখন সময় ছিল অনেক করছি। তোমার ওষুধগুলোও তো শেষ, আজকে তো ওষুধ কিনে লাগবো, একটা টাকা বাসায় নেই। একদিন ওষুধ না খাইলে কিছু হয় না, কিচ্ছু হইব না। কি হইছে? আল্লাহ জন্ম দিছে যখন, হিল্লা একটা করবই, সমস্যা নাই। সময় থাকতে তো মানে কইছিলাম অনেক, সবার জন্য করতেছো, নিজেদের জন্য কিছু রাখো। সন্তানও নিলা না, নিজের ভাই বোনের মানুষের মতো মানুষ করলা। আমার কি কইলা, ছোট ভাইটারে মানুষ করতেছি, ভবিষ্যতে আম করে দেখবো। তোমার ভাই তো একটা ফোন দিয়েও খবর নেয় না তোমার। আরে ব্যস্ত মানুষ, বড় সাহেব না, মিটিং মিটিং করে, এই জন্য হয়তো সময় পায় নাই। আচ্ছা শোনো, আমার সময় থাকতে তাদের জন্য বহুত করছি, চিন্তা করছি, খোলা পাই নাই, ওদের জন্য কিছু করি, ওরা জীবনে কিছু করুক। আর তুমি আমারে ক্ষমা করে দিও। হ্যাঁ, আমি ওদের চিন্তা করতে গিয়ে তোমার জন্য কিছু করতে পারিনি। আর বাসমি আর ওই দিন, সমস্যা নাই, কিছুই লাগবো না। আচ্ছা শোনো, তুমি আমার এক বন্ধুরে ফোন দাও, ওর আমি জীবনে বহুত উপকার করছি। ধরো, বন্ধুরে ফোন দাও, দেখো ও না করবো না, ওরে চাইলেই ও দিব। আমি তো চোখে দেখি না, দেখো দেখো, সামাদ লেখা আছে, সামাদ। বল দাও ওর, কও আমার কথা, দেখো কত টাকা পাঠায়, দেখো। তুমি কথা কইবা? না তুমি কও, আমার শরীর ভালো, তুমি কথা কও। হ্যাঁ, আসসালামু আলাইকুম সামাদ ভাই। হ্যাঁ, আমি সারোয়ারের বউ। হ্যাঁ, ভালো আছি। আপনার বন্ধু তো একটু অসুস্থ ভাই। ও, আপনি ব্যস্ত? আচ্ছা ভাই, আচ্ছা একটু ফোন দেন ভাই, একটু ফ্রি হয়ে। হ্যাঁ